কোনো ভয়েস ওভার নেই। ধর্মকথা 365 আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা রামায়ণের এমন এক অধ্যায়ে চলে এসেছি যা শুনলে গায়ে কাঁটা দেবে। আজকের কাহিনীর নাম লঙ্কা দহন। ভাবুন তো একবার, একা হনুমান আর তার ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গোটা এক সোনার শহর। মনে আছে তো আগের পর্বে কি হয়েছিল? সীতার সঙ্গে দেখা করার পর হনুমান তো একাই লঙ্কায় তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন। অশোকবন তছনছ, অক্ষয় কুমারের মতো মহাবীরদের একাই শেষ করে দিয়েছেন। হ্যাঁ, তিনি এখন ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্রে বন্দী। কিন্তু তার চোখে ভয় না, এক বিন্দুও ভয় নেই, বরং তিনি নির্ভীকভাবে দাঁড়িয়ে আছেন রাবণের ঠিক সামনে। চলুন আমরাও মনে মনে ঢুকে পড়ি সেই রাজসভায়। একদিকে 10 মাথাওয়ালা রাবণ, যার চোখ দুটো রাগে গনগন করছে, আর তার সামনে সামান্য এক বানর, কিন্তু কি তার আত্মবিশ্বাস! এই দৃশ্যটা রাবণের অহংকারে যেন সোজাসুজি আঘাত করছিল। আর রাবণ, সে তো সিংহাসন থেকেই গর্জে উঠল, তোর এত সাহস, তুই আমার সাধের লঙ্কা তছনছ করিস! কিন্তু হনুমান, তিনি যেন এক পাথরের মূর্তি, একদম অটল। তার ওই শান্ত নির্ভীক চাউনিটাই রাবণের রাগের আগুনে যেন আরও ঘি ঢেলে দিল। আর যখন অহংকার আর অপমান মাথায় চড়ে বসে, তখন তো বুদ্ধি লোপ পায়, তাই না? রাবণেরও ঠিক তাই হল। সে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল যা ছিল ভয়ঙ্কর, আর সবথেকে বড় কথা, একটা বিরাট ভুল। তার সেই বজ্রের মতো কণ্ঠস্বর গোটা সভায় যেন প্রতিধ্বনিত হল, একে এক্ষুনি হত্যা করো। ভাবুন একবার, চারিদিকে কি নিস্তব্ধতা নেমে এসেছিল, একটা চরম নাটকীয় মুহূর্ত। কিন্তু সেই মৃত্যুপুরীর নীরবতা ভেঙে একজন এগিয়ে এলেন, রাবণের নিজের ছোট ভাই, ধার্মিক বিভীষণ। তিনি এসে বললেন, মহারাজ, এটা করবেন না, দূতকে হত্যা করাটা ধর্মের বিরুদ্ধে। তিনি রাবণকে বোঝানোর চেষ্টা করলেন, রাজধর্ম কি বলে, যুদ্ধের নিয়ম কি। রাবণ এক মুহূর্তের জন্য থামল বটে, কিন্তু তারপর তার মুখে যে হাসিটা ফুটে উঠল, সেটা ছিল বরফের মতো ঠান্ডা, শয়তানের হাসি। সে মৃত্যুর থেকেও বড় অপমান বেছে নিল। হনুমানের দিকে আঙুল তুলে বলল, ঠিক আছে, তাহলে এর লেজে আগুন লাগিয়ে দাও। আর অমনি সবার সব রাক্ষসরা বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। রাক্ষসেরা তো মহা আনন্দে লাফালাফি শুরু করে দিল। তারা তো ভাবছে কি মজা, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে আগুনটা তারা জ্বালতে চলেছে সেটা আসলে তাদের নিজেদেরই সর্বনাশের আগুন। তো শুরু হলো সেই ভয়ঙ্কর কাজ। প্রথমে হনুমানের ওই বিশাল লেজটা কাপড়ের পর কাপড় দিয়ে জড়ানো হলো, তারপর তার উপর ঢালা হলো গ্যালন গ্যালন তেল, আর শেষে একটা জ্বলন্ত মশাল যেই না লেজটা ছুল, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। রাক্ষসেরা তো আনন্দে চিৎকার করে উঠল। কিন্তু তারা একটা জিনিস জানত না, আর সেটাই ছিল তাদের জীবনের সবথেকে বড় ভুল। কারণ ঠিক তখনই হনুমানের মুখে দেখা গেল এক রহস্যময় হাসি। তার শরীরটা ধীরে ধীরে পর্বতের মতো বিশাল হতে শুরু করল, আর এক বিকট হুঙ্কারে লোহার সব শেকল ঝনঝন শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ব্যাস, আর সেখান থেকেই শুরু হলো সেই তাণ্ডব, স্বর্ণলঙ্কার ধ্বংসের সেই বিধ্বংসী অধ্যায়। হনুমান এক লাফে সোজা আকাশে। তার লেজের ওই আগুন এখন আর শাস্তির চিহ্ন নয়, ওটা যেন ধ্বংসের একটা জ্বলন্ত পতাকা। তিনি বিদ্যুতের গতিতে এক ছাদ থেকে আরেক ছাদে, এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে লাফিয়ে বেড়াতে লাগলেন। আর দেখতে দেখতেই সেই ছোট্ট আগুন এক সর্বগ্রাসী রূপ নিল। লঙ্কার সেই সোনার প্রাসাদ, যার জন্য দেবতারাও হিংসা করত, সেগুলো সব দাউ দাউ করে জ্বলতে শুরু করল। যে আগুনটা রাবণ জ্বালিয়েছিল হনুমানকে অপমান করতে, সেই আগুনই এখন তার অহংকার, তার সোনার লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। গোটা আকাশটা আগুনের লাল রঙে ছেয়ে গেল। শুধু আর্তনাদ, চিৎকার আর ধ্বংসের শব্দ। রাবণ তার রাজপ্রাসাদের চূড়া থেকে অসহায়ের মতো দেখছিল কিভাবে তার গর্বের সোনার শহর চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু এই ভয়াবহ ধ্বংসলীলার মধ্যেও হনুমানের মনে হঠাৎ একটা শীতল স্রোত বয়ে গেল। তার সমস্ত ক্রোধ, সমস্ত ধ্বংসের নেশা এক মুহূর্তে থেমে গেল।
তার হঠাৎ মনে পড়ল মাতা সীতা, তিনি তো অশোক বনে আছেন। নিজের ক্রোধের বশে তিনি কী করে ফেললেন? যদি এই আগুন মাতা সীতার কোনো ক্ষতি করে? এই ভাবনাটা আসতেই পবনপুত্র হনুমানের বুকটা কেঁপে উঠল। হনুমান আর এক মুহূর্ত দেরি করলেন না। ধোঁয়া আর আগুনের সেই সমুদ্র পেরিয়ে তিনি আবার অশোকবনে পৌঁছালেন। আর সেখানে যা দেখলেন তাতে যেন তার প্রাণ ফিরে এলো। মাতা সীতা একদম সুরক্ষিত, আগুনের একটা আঁচড়ও তাকে স্পর্শ করতে পারেনি। যাক, তার আসল কাজ তাহলে শেষ। সীতার খবর নেওয়া হয়ে গেছে, আর রাবণকেও তার শক্তির একটা ছোট্ট নমুনা দেখানো হয়ে গেছে। এবার ফেরার পালা, প্রভুর কাছে বার্তা নিয়ে যেতে হবে। হনুমান লঙ্কার সব থেকে উঁচু চূড়া থেকে এক বিশাল লাফ দিলেন সোজা সমুদ্রের দিকে, আর তার জ্বলন্ত লেজটা ডুবিয়ে দিলেন সমুদ্রের ঠান্ডা জলে। ছ্যাঁত করে লেজের আগুন তো নিভে গেল, কিন্তু লঙ্কার বুকে যে যুদ্ধের আগুন তিনি জ্বালিয়ে দিয়ে এলেন সেটা কিন্তু জ্বলতেই থাকল। তার পেছনে পুড়ছে দম্ভ আর অহংকারের প্রতীক লঙ্কাপুরী, আর সামনে সমুদ্রের ওপারে অপেক্ষা করছেন স্বয়ং ধর্ম ও ন্যায়ের প্রতীক প্রভু রাম। এই লঙ্কা দহনের মাধ্যমেই অধর্মের বিরুদ্ধে ধর্মের সেই মহাযুদ্ধের দামামাটা যেন বেজে উঠল। যুদ্ধ এবার সত্যিই শুরু হল। তো সীতার এই বার্তা পেয়ে রাম এবার কি করবেন? কিভাবে শুরু হবে সেই মহাযুদ্ধের প্রস্তুতি? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।